আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আনুপাতিক পদ্ধতির পিআর নির্বাচন হলে এটা ইসলাম সম্মত নয়। কারণ সূরা আনাম 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দেবে। তারা শুধু অলীক কল্পনা অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে। সূরা আনাম 116 নম্বর আয়াত। পিআর হচ্ছে প্রতীক নির্বাচন, আর ইসলাম কিন্তু প্রতীক নির্বাচন বৈধ নয়। ইসলাম নেতা নির্বাচন বৈধ। নেতাদেরকে নির্বাচন করার পদ্ধতি ইসলামে আছে। আল্লাহ রসুল 3 জনের প্যানেল দিয়েছিলেন নেতা নির্বাচনের জন্য এবং তাদের যোগ্যতাগুলো বিশেষ বর্ণনা করেছিলেন। ওনার মৃত্যুর পর ওই 3 জন থেকে নির্বাচিত হয়েছিলেন আমির। আর আমরা যদি এই পিআর পদ্ধতি অনুসরণ করি, তারা আল্লাহ তাআলা সূরা রাদের মধ্যে 37 নম্বরে তা বলছেন, আর এইভাবে আমি কোরআনকে বিধানরূপে আরবিতে নাজিল করেছি। তোমার নিকট জ্ঞান পৌঁছার পর যদি তুমি তাদের খেয়াল খুশি মতো অনুসরণ করো তবে আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক রক্ষাকারী নাই। রক্ষাকারী থাকবেন না। আপনি যদি খেয়াল খুশি মতো ইসলাম অনুসরণ করেন, আল্লাহর বিধান বাস্তবায়ন করার চেষ্টা না করেন, তাহলে আল্লাহর অভিভুক্ত হারাবেন এবং আল্লাহ রক্ষাকারী হবেন না। আশা করি এই পিআরের বিরুদ্ধে আমার এই প্রতিবাদ ইনশাআল্লাহ চলবে। পিআর চাই সাধারণ নির্বাচন পদ্ধতি, ইসলাম পদ্ধতি, সকল ধর্মের লোক মিলে নেতা নির্বাচন। রসুলকে যেরকম মদিনা সুন্নাতের মধ্যে সকল ধর্ম নির্বাচন করেছেন, সেরকম নির্বাচন চাই। আমি আশা করছি মদিনা সুন্নাতের আলোকে সকল ধর্মের লোক মিলে লিখিত চুক্তির আকারে রসুলকে যেভাবে রাষ্ট্রপতি করেছেন, পরবর্তী প্যানেল দিয়ে আল্লাহ রসুল যেরকম প্যানেল তৈরি করেছেন, সেই প্যানেল থেকে নির্বাচন করেছিলেন হজরত আবু বকর, হজরত উসমান, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে নির্বাচন পদ্ধতিটি সে প্রথম গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি। মদিনার রাষ্ট্রপতি ওর আলোকে ওই সিস্টেমে রসুলকে অনুসরণ করে নির্বাচন পদ্ধতি কামনা করছি। আশা করি আমার বক্তব্য বুঝতে সক্ষম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।